হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো এগ কারি মশলা। তার জন্য আমি ডিমগুলোকে বয়েল করে নিয়েছি ভালো করে। তারপরে আমি মাঝখানে চিড়ে দিয়েছি আর হলদি পাউডার নুন দিয়ে ভালো কাশ্মীরি চিলি দিয়ে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, ওটা আমি পেস্ট বানাবো। আর এখানে ওটা আমি ফোড়নে দিব। এখানে পেঁয়াজ বড় বড় করে কেটে নিয়েছি, আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা এটা পেস্ট বানাবো। আদাটা 1 ইঞ্চির মতো দিয়েছি আর রসুনটা 4-5টা কলি দিয়েছি। আর এখানে নিয়েছি গরম মশলা পাউডার, গোটা জিরে ফোড়নের জন্য, ধনে পাউডার, জিরে পাউডারটা আমি এখানে ইউজ করব না। আর দিয়েছি পরিমাণ মতো নুন। এখানে নিয়েছি কাশ্মীরি চিলি পাউডার আর হলদি পাউডার। এই দিয়ে আমি রান্নাটা করব। একদম সিম্পল হবে, খেতে অসাধারণ টেস্টি। গরম গরম ভাত, রুটি, পরাটা, ফ্রাইড রাইস, প্লেন রাইস সবার সঙ্গেই খুব ভালো লাগবে। এখন আমি মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে আমি পেস্ট করে নিব পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা। আমি 3টে কাঁচা লঙ্কা দিয়েছি আর একটা বড় সাইজের টমেটো পিস ছোটো ছোটো পিস করে এটা আমি পেস্ট বানিয়ে নেব। পুরো মিক্সিং জারটার মধ্যে একসঙ্গে আমি দিয়ে দিলাম, একবারে আমি পেস্ট করে নিব। ছোটো সাইজের পেঁয়াজ আমি একটা পেস্ট করে দিলাম আর 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছে। পেঁয়াজটা বেশি লাগবে। তারপরে এদিকে এবার আমি পেন বসিয়ে দিয়েছি। পেনের মধ্যে দিয়েছি সর্ষের তেল আর ফোড়ন দিয়েছি আমি সাদা জিরে। আর দিয়েছি একটা দারচিনির টুকরো দিয়ে আমি ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়েও আমি পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়েছে। এখন আমি পেস্ট করা মশলাটা দিয়ে দিব, যেটার মধ্যে আছে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা। পেস্টটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিব। খুব ভালো করে আমি মিক্স করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। আমি তেল কিন্তু একদম সামান্য পরিমাণে দিয়েছি। আমি একটু একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিব 2-3 বার করে। এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। দিয়েছি ধনে পাউডার, পরিমাণ মতো নুন, হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিব।
সামান্য পরিমাণে জল দিয়ে দিব। জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। জলটা দিয়ে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে এখন আমি ঢেকে দিব আবার 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে এসে আমার নাড়াচাড়া করে দিচ্ছে। খুব ভালো করে কষাতে লাগবে, না তো পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা থাকলে ভালো লাগবে না। এই জন্য যত ভালো করে কষানো যায়, একটু টাইম 10 মিনিটে রান্নাটা পুরো কমপ্লিট হতে 10 মিনিটের মতো লাগবে। ধৈর্য সহকারে এটা ভালো করে কষিয়ে নিতে লাগবে মশলাটাকে। মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে। এখন আবার আমি একটু জল দিয়ে আবার ঢেকে দেব 3 মিনিটের জন্য। এবার 3 মিনিট পরে এসে কষানো হয়ে গেছে। এখন আমি ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে এখন খুব ভালো করে আবার নাড়াচাড়া করে দেব মশলার সাথে। এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব। জলটা একদম কম দেব, কারণ এটা মাখামাখি হবে, ঝোল ঝোল থাকবে না। এটা মশলাটা দিয়ে মেখে ভাত খেতে অসাধারণ টেস্টি লাগে। আর যদি রুটি পরোটার সঙ্গে খাওয়া হয় তাহলেও খুব ভালো লাগবে। সামান্য পরিমাণে আমি জল দিয়ে দেব মিক্সিং জারটা ধুয়ে। এখন আবার খুব ভালো করে নাড়াচাড়া করে দেব। এবার আবার ঢেকে দেব 3 মিনিটের জন্য। এবার 3 মিনিট পরে এসে আমি দিয়ে দেব বাকি গরম মশলা পাউডার দেব, আর দেব ধনেপাতা। গরম মশলা পাউডারটা দিয়ে দিলাম, আর এখন দিয়ে দেবো ধনে পাতা দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে দেব। আবার 3 মিনিটের জন্য আমি ঢেকে দিব। তিন মিনিটের জন্য ঢেকে দিলাম। এবার আমি গ্যাস অফ করে দেব। হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি। স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। তারপর গরম গরম সার্ভ করব। হেভি টেস্টি একটা এগ কারি মশলা রেসিপি, একদম ইজি, খেতে অসাধারণ টেস্টি হয়েছিল।